কুকুর খাচ্ছে কুকুরের মাংস। খিদার যন্ত্রণা যে কত কঠিন এই দৃশ্যের চেয়ে বড় বাস্তবতা আর কি বা হতে পারে। পর্যটক শূন্য সেন্ট মার্টিনের পথে পথে এখন খাবারের জন্য বোবা প্রাণীগুলোর এমনই হাহাকার। গত কিছুদিন যাবতই সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছিল সেন্ট মার্টিনের কুকুরগুলোর এমন অসহায়ত্বের ভিডিও। খাবার অভাবে প্রায় কঙ্কালসার সোচ্চার হচ্ছিলেন প্রাণীপ্রেমীরা। তবে বাস্তবে সেই বোবা প্রাণীদের পাশে দেবদূত হয়ে যেন হাজির সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ, যার নেতৃত্বে দেশের পরিচিত অ্যানিমেল লাভার আব্দুল কাইয়ুম জানিয়েছেন সেখানকার বর্তমান পরিস্থিতিও। এখানকার সেন্ট মার্টিনের কুকুরদের অবস্থা অনেক ভয়াবহ। এক একটা কুকুরের শরীরের হাড় গোনা যায়। এখন অনেক খারাপ অবস্থা, দুর্ভিক্ষ একটা বলা যায়, দুর্ভিক্ষ। এখানে মানুষদেরও অবস্থা অনেকটা ভালো না, আর বিশেষ করে কুকুরদের অবস্থা অনেক খারাপ। যেমন স্থানীয়রা আমাদের হেল্প করতেছে, যে আমাদের সহায়তা করতেছে একটু, কারণ ওনারা খাবার দিয়ে কখনো তো এমন করে আমাদের হেল্প করতে পারবে না। যাদের বাসায় দুই একটা থাকে তারা দেয়, কিন্তু সব কুকুরকে তো দেওয়া পসিবল না। সেন্ট মার্টিনের অবুঝ এই প্রাণীদের নিয়ে ফেসবুকে সোচ্চার দেশের বিনোদন জগতের বাসিন্দারাও। সে তালিকায় আছেন নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, তমা মির্জা সহ অনেকেই। ফান্ড গঠন করে তোলা হচ্ছে টাকা, সেই টাকায় খাবারের ব্যবস্থা করা হয়েছে প্রায় 2500 কুকুরের। আমাদের টার্গেট 450 থেকে 500 কেজি রান্না করা, 500 কেজি রান্না করা। আমাকে অনেকেই হেল্প করতেছে, যেমন নিলয় আলমগীর ভাই, তারপরে তানিয়া বৃষ্টি আপু, তারপরে হিমি আপু, অনেকেই আছে, তারা হেল্প করতেছে। সোয়ান টিম থেকে আমাকে ভলান্টিয়ার দিয়ে হেল্প করতেছে আমাকে। শুধু খাবার নয়, সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদের 11 জন স্বেচ্ছাসেবক দিনরাত খেটে যাচ্ছেন এই অবুঝ পশুদের জন্য। ব্যবস্থা করা হয়েছে চিকিৎসার। জানা যায় সব মিলিয়ে প্রায় 4000 কুকুর রয়েছে দ্বীপটিতে। তাই ব্যক্তি উদ্যোগের পাশাপাশি খাদ্য সংকটের এই দুর্যোগে সরকারকেও এগিয়ে আসার আহ্বান প্রাণীপ্রেমীদের। তানভীর হাসান, সময় সংবাদ।